অনেক এলেম পড়ছো, অনেক এলেম জানো, অনেক কেতাব পড়ছো, কেতাবের পর কেতাব পড়ছো, কিন্তু তুমি কিন্তু তোমারে পড়ো না। ওকে ওকে ওকে, তুমি মানে পড়ো নাই। যে পড়াটা আগে নিজেকে পড়তে হবে, নিজেকে পড়তে গেলে তো সবকিছু ফকির না, ফকিরি করে বেড়াইছেন না, ফকির এবার চান না। ফকির অর্থ কি? ফকির শব্দের অর্থটা কি? ফকির শব্দের অর্থ হলো নিঃস্ব। আপনি জেনে শুনে কিন্তু নিঃস্ব হইতে আসছেন। ওই মিয়া, আমার বাপের এলো জমিদার বংশ, কি অভাব ছিল সব ফালাই গেছে। বাবা জাহাঙ্গীরের প্রেমে সে সব ফালাই গেছে। এখন তগলিকা ফকির হয়ে গেছে। মানে তুই যেভাবে ফকিরি নিছ ওইভাবে তো আমি ফকিরি নি। বাবা জাহাঙ্গীর বলতো, কোহিনূর হীরার চেয়েও আমার কাছে ফকিরি অনেক দাম। ফকির হয়েছে, কিন্তু ফকরা ফকির হয়েছে না। এই ফকরা ফকিরি বাবা জাহাঙ্গীরের দরবারে হয় না। বাবা জাহাঙ্গীর যেমন বলছে আমাকে 4 মাস পরীক্ষা করো, আর আমি বেদম শাহ বলতেছি যে আমার 4 মাস 41 দিন পরীক্ষা করো। 4 মাস 41 দিন, 4 মাস 41 দিন পরীক্ষা করলে কিছু না পাও, আমারও ফেলাই যাবো গা। পীরের কাছে আইসে কিছু পাইবার লেগা, নাকি বয়ান মুখস্থ করবার লেগা? এই বয়ান মুখস্থ করলে যদি আমার আত্মদর্শন হইতো, তাহলে সবাই মনে হয় বয়ান মুখস্থ করতাম। আসলে বিষয়টা তা না। আত্মদর্শন করতে গেলে অনেকগুলি স্বভাব আছে আমার ভিতরে। আমি কয়েকটা স্বভাব বলি। হ্যাঁ, যেমন তোমার স্বভাব আছে মোহ, আছে লোভ, আছে স্বার্থ, আছে অহংকার। আমি এগুলির কারণে হইতে পারতেছি। যেমন সাহাবীর তিস্কি বাবা বলতেছে যে চলন গমন বরণ মনন। চলন তার কেমন তোমার ধারা, চলন বরণ, চলন গমন, চলন গমন বরণ মনন কেমনই তোমার ধারা। তাহলে কি আমরা আছি এই জায়গায়? তার ধারাই এইটা, চলন গমন বরণ মনন। এই 4টা জিনিস আগে বুঝো তোমরা, আসলে আমাদেরকে কি বলছে, আসলে বলছে এটা কি। এই স্বভাবের এই জন্য হইতেই হবে, মুক্তি নিতে হলে এই স্বভাবে আসতে হবে। এই স্বভাব ছাড়া হয় না, এই স্বভাব ছাড়া হয় না। এটা দানের, এটা হলো মানে দান করার জিনিস পাইতে হয়। দান অন্য জিনিস, যেটা কর্ম করে পাওয়া যায়। আর বইটি সরাই দাও। হ্যাঁ